এই যে মালটা যেটা ওই সন্দীপ নাকি সন্দীপ ঘোষ, এর পেয়ে হিসেবে না আমাদের লজ্জা। মমতার পাকে ভাঙা দেখিয়েছিল মনে আছে ভোটের সময়, এই সেই মাল। আমি কিন্তু সেদিন বলেছিলাম যেদিনকে ভোটের রেজাল্ট বার হবে দিদি হনহন করে আত্মারম্ভ করে দিদি দেখে নেবেন, দিদির সমস্ত পা ভাঙা হাড্ডি মাড্ডি সব ঠিক হয়ে যাবে যেদিনকে ভোটের রেজাল্ট বার হবে। ভোটের রেজাল্ট বার হয়েছে, দিদি সোজা হাতটাতে কালীঘাট চলে গেছে, মনে করে দেখুন আপনারা, খালি মনে করে দেখুন। সেই ব্যান্ডেজওয়ালা বুঝুন, ভালো পাকে যে ফোঁড়া পা করে দেয়, ফোঁড়া পা করে দিদিকে ভোটের প্রচারের ব্যবস্থা করে, সেই ব্যান্ডেজওয়ালা কত কাছের লোক হতে পারে? তো সেই ব্যান্ডেজওয়ালাকে রক্ষা করার দায়িত্ব কার? দিদির। কারণ ওই ব্যান্ডেজওয়ালা, ওই ডাক্তার তৃণমূলের নেতার নির্দেশে কাউকে বাঁচানোর জন্য ঢপবাজি করেছে। ওকে থানায় নিয়ে গিয়ে পিঠে দুইটা বাড়ি মানুষ গড়গড় করে বাড়া যাবে। পুলিশ যদি না পারে আমাদেরকে ছেড়ে দিক, আধ ঘন্টা টাইম নিব আমরা। পুলিশ পারে এটা হতে পারে? অধীর রঞ্জন চৌধুরী একদম সঠিক কথা বলেছে। হয়তো এই ভোটের সময় দিদির পায়ের ব্যান্ডেজ করে দিয়েছিল, পরেই খুলে দিয়েছিল, হয়তো সেই জন্য একে বাঁচাতে মরিয়া, যার জন্য রিজাইন করলো। তারপরে সরকারের কি এমন দরকার ছিল যে রিজাইন করার পরও ওকে আবার তাকে প্রমোশন দিয়ে কলকাতা মেডিকেল কলেজে তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে? মানে কি এমন বিশেষ ভিআইপি মানুষ, ভিআইপি ডাক্তার? দর্শক, কেন একটা প্রিন্সিপাল যে কলেজে তার যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টকে রেপ করে মেরে দেওয়া হয়, সেই স্টুডেন্টের সেই কলেজে সেই ডক্টর দায়িত্ব নিয়ে সেটার জন্য সে রিজাইন করলো, কিন্তু রিজাইন করার ঘন্টা তিনেকের মধ্যে তাকে আবার কলকাতা মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দেওয়া হচ্ছে? কেন? কি এমন স্পেশাল, কি ব্যাপার আছে? দর্শক, এটা মনে কিন্তু প্রশ্ন জাগছে। নাম্বার 2, এই অধীর রঞ্জন চৌধুরী যেটা বললো সব থেকে সঠিক বলেছে, যে এই সমস্ত মানুষকে পুলিশ তুলে নিয়ে আসুন, নিয়ে এসে ভালো মতো চাপকানি দিক, চাপকানি দিলে কিন্তু এটা সোজা হবে, পরিষ্কার কথা। এদেরকে পাবলিকের হাতে তুলে দেওয়া হবে, এদের রস বেরিয়ে যাবে। পাবলিক হাতে তুলে দিক, পাবলিকের হাতে তুলে দিলে কত ধানে কত চাল বুঝতে পারবে। আজকে ঘুর সিবিআই পিছনে ঘুরে যাচ্ছে, সিবিআই এখন পর্যন্ত ওর কাছ থেকে একটা নাম বার করতে পারেনি, একটা নাম সিবিআই ডক্টর সন্দীপ ঘোষের কাছ থেকে বার করতে পারেনি। কি সিবিআই কি কাজ করছে এখন বলা হয়েছে যে আগামীকাল সিবিআই সন্দীপ ঘোষ সম্পর্কে কিছু তথ্য দেবে, কিন্তু সেখানে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে সেখানে সন্দীপ ঘোষ কারোর নাম বলেছে কিনা। কেস টেস্ট চলছে তো চলছেই, সিবিআই কি করছে? তাই এক্ষেত্রে আমি সহমত অধীর রঞ্জন চৌধুরীর সাথে, যে নিয়ে এসে পাবলিকের মাঝখানে ফেলে দিক, পাবলিক এর ব্যবস্থা করে দেবে সন্দীপ ঘোষের। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।